মানুষ মরলে মরুক, তাতে আপনার কি? মানুষ তার ন্যায্য আদায়ের জন্য আন্দোলন করুক, তাতে আপনার কি? আপনি তো মুরগি খাওয়া সেই শেয়ালের মতো হয়ে গেলেন। বর্তমান সরকারের কাছে আমাদের প্রশ্ন, ভৈরবকে নিয়ে, কিশোরগঞ্জকে নিয়ে এই কেমন খেলা শুরু করলেন আপনারা? এখন আমাদের ভৈরবের প্রতিটি শিশু, প্রতিটি সন্তান তাদের মুখে শুধু একটাই ধ্বনি উচ্চারণ করবে, ভৈরব জেলা চাই এবং ভৈরব জেলা ঢাকার সাথে থাকতে চাই। এ কেমন রাজনীতি আপনাদের? এ কেমন অবহেলার খেলা? মানুষের মধ্যে সমস্যা তৈরি করতে করলেন এক নোংরা বাটোয়ারা। সরকারের কাছে আমাদের প্রশ্ন, জনগণের মতামত না নিয়ে কিভাবে আপনারা এই বাটোয়ারা তৈরি করলেন? এটি কি রাজনৈতিক বাটোয়ারা? এটি কি আপনাদের পরবর্তী নির্বাচনে কাজে আসার জন্য কোনো ফর্মুলা? ক্ষমতার লোভে দেশে অশান্তি তৈরি করা আপনাদের জন্য হয়ে গেছে খুব সোজা। ঢাকা থেকে কিশোরগঞ্জকে আলাদা করলেন, আবার জুড়ে দিলেন ময়মনসিংহের সাথে। এই কেন করলেন আপনারা? এটির উদ্দেশ্য কি আপনাদের? দেশে মানুষ খেপলে আপনাদের কি? দেশের মানুষ মরলে আপনাদের কি? আপনাদের তো দরকার শুধু ক্ষমতা। এই ধরুন, রেলপথ বন্ধ হয়ে গেল, তাতে সারা দেশের মানুষ কষ্ট করবে, কিন্তু যারা এই ক্ষমতার লোভে এই নোংরা রাজনীতি করেছে তাদের কি? ধরেন সড়ক পথ বন্ধ হয়ে গেল, সারা দেশের মানুষ কষ্ট করবে, কিন্তু তাদের কি? ধরেন নৌপথ বন্ধ হয়ে গেল, সারা দেশের মানুষ কষ্ট করবে, কিন্তু তাদের কি? এই ভৈরব 16 থেকে 17টি বছর ধরে জেলার দাবি নিয়ে লড়ছে। ভৈরবকে 65তম জেলা প্রস্তাবিত হিসেবে ঘোষণা করা হলো। ভৈরবের মানুষ এইভাবেই চুপ করে বসেছিল সবর ধরে যে একদিন না একদিন ভৈরব জেলা হবে, কিন্তু সেটি আপনারা করলেন না। উল্টো করলেন কি? কিশোরগঞ্জকে ঢাকা থেকে আলাদা করে নিয়ে ময়মনসিংহে জুড়ে দিলেন, মানুষগুলোকে দিলেন খেপিয়ে। এই করে আপনারা কোন নোংরা রাজনীতি খেলা খেলছেন? মানুষ মরলে তো আপনাদের কিছু যায় আসে না, মরলে তো সাধারণ মানুষ মরবে, কিন্তু রাজনৈতিক পরিবারের কেউ তো মরবে না। আপনারা ঠিকই ক্ষমতা পাবেন, আপনারা ঠিকই ক্ষমতায় বসবেন এবং এই দেশের মানুষদেরকে নিয়ে নোংরা রাজনীতি করবেন। ভৈরব বাংলাদেশের একটি প্রাণবন্ত শহর, নদীর বুকে দাঁড়িয়ে রেল লাইন আর সড়ক পথের সংযোগ। ভৈরব শুধু কিশোরগঞ্জের অংশ নয়, এটি বাংলাদেশের একটি অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। এই শহর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী সর্বত্র যাতায়াত করে। ভৈরব বাণিজ্যিক, শিল্প ও যোগাযোগের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, কিন্তু দুঃখজনকভাবে আজও ভৈরব একটি উপজেলা মাত্র। আমরা বহু বছর ধরে একটি দাবি জানিয়ে আসছি, ভৈরবকে জেলা ঘোষণা করা হোক, কিন্তু এখনো সেই দাবি কাগজে কলমেই আটকা ছিল, যতদিন পর্যন্ত আপনারা এই নোংরা রাজনীতির খেলা খেললেন না। 2009 সালে ভৈরবকে 65তম প্রস্তাবিত জেলা করা হয়েছিল। তারপর কেটে গেল 15 থেকে 16টি বছর। এখনো কেন ভৈরব জেলা হলো না, এই নিয়ে আমাদের আন্দোলন আবার শুরু হতো, কিন্তু আপনারা নোংরা রাজনীতি খেলে দিলেন আমাদের সাথে। ভৈরবের জনসংখ্যা, অবকাঠামো, শিক্ষা, হাসপাতাল, ব্যবসা সব দিক থেকেই এটি একটি পূর্ণাঙ্গ জেলার যোগ্যতা রাখে। এখানে রয়েছে রেলওয়ে জংশন, নদী বন্দর, শিল্প এলাকা, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শতাধিক প্রতিষ্ঠান। তবু আমাদের প্রাপ্য মর্যাদা এখনো আমাদেরকে দেওয়া হয়নি। এটা শুধু অবহেলা নয়, এটি অন্যায়, অন্যায়, অন্যায়। আজ সময় এসেছে ভৈরববাসী এক কণ্ঠে বলবে, আমরা জেলা চাই, আমরা ঢাকার সাথে থাকতে চাই। আমরা জেলা চাই, আমরা ঢাকার সাথে থাকতে চাই। এখন আমাদের ভৈরবের প্রতিটি শিশু, প্রতিটি সন্তান তাদের মুখে শুধু একটাই ধ্বনি উচ্চারণ করবে, ভৈরব জেলা চাই এবং ভৈরব জেলা ঢাকার সাথে থাকতে চাই। ভৈরব জেলা চাই এবং ভৈরব জেলা ঢাকার সাথে থাকতে চাই।